ডিমার্কেশনে নিশ্চিত রতনপুর বাজার মাদ্রাসারি জমি। এই মুহূর্তের একটা বড় খবর, হাইলাকান্দির রতনপুর বাজারে জমি মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটল। ডিমার্কেশনে নিশ্চিত হয়েছে মাদ্রাসার দাবিকৃত বাজার এলাকার পুরো অংশই মাদ্রাসার মালিকাধীন জমি। রতনপুর বাজারে মাদ্রাসা কমিটি ও বাজার কমিটির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাদ্রাসার দাবি ছিল মাদ্রাসা ও মসজিদের সামনের পুরো বাজার এলাকা তাদের নিজস্ব জমির উপর গড়ে উঠেছে। এই দাবি নিশ্চিত করতে মসজিদ ও মাদ্রাসা কমিটি ডিমার্কেশনের আবেদন জানায়। এরপর বুধবার পুলিশ ও আধা সামরিক বাহিনী নিরাপত্তা নিয়ে সার্কেল অফিসার, পাটোয়ারি ও সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মীরা যান। জমির নথিপত্র যাচাই, পরিমাপ ও সীমানা চিহ্নিতকরণের পর ডিমার্কেশন সম্পন্ন করা হয়। প্রশাসনের চিহ্নিতকরণে স্পষ্টভাবে নিশ্চিত হয়েছে মাদ্রাসার দাবিকৃত বাজারের দোকানপাট সহ পুরো অংশই মাদ্রাসার মালিকাধীন জমি। এর ফলে বাজার কমিটি ও মসজিদ মাদ্রাসা কমিটির মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটল। স্থানীয়দের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে যে কোনো ভুল বুঝাবুঝিও দূর করবে। কয়েক মাস আগে নতুন কমিটি গঠনের পরই মতবিরোধ দেখা দেয়। এর আগে মাদ্রাসা ও বাজার কমিটি আলাদা ছিল না, মাদ্রাসা কমিটি বাজার পরিচালনা করত। কিন্তু হঠাৎ কেন নতুন কমিটি হলো, কেন আলাদা কমিটি গঠন করা হলো এবং ডিমার্কেশন পর্যন্ত কেন পরিস্থিতি গড়ালো, সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন মাদ্রাসা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে প্রথমে শুনে নিন ডিমার্কেশন সম্পন্ন হওয়ার পর সার্কেল অফিসার FIBTV কে কি বললেন। ডিমার্কেশনে ওরা অ্যাপ্লিকেশন করেছিল মসজিদ পার্টি, মাদ্রাসা পার্টি, যে ওরার যেটা দাগের জমাবন্দিতে যে দাগ আছে 146, 148 ওটা বের করে দিতে লাগে, সীমানা আইডেন্টিফাই করে দিতে লাগে। তো আমরা মাপযোগ করে ওই মাটিটা ওদের যেটা দাগ জমাবন্দিতে আছে ওই দাগটা আমরা আইডেন্টিফাই করে দিয়েছি। তো আশা করি এটা দিয়ে ওদের প্রবলেম গুলা সলভ হবে। এদিকে নতুন মাদ্রাসা কমিটির সহসভাপতি ও এলাকার বিধায়ক জাকির হোসেন লস্কর বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা ও যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে। ডিমার্কেশন সম্পন্ন হওয়ার পর তিনি আজ রতনপুর বাজার এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এখন শুনে নিন বুধবার মাদ্রাসা কমিটির কমরুল ইসলাম বড়বইয়া FIBTV কে কি বললেন। ডিমার্কেশন কেন এটা হয়েছে কি, আমরা যেমন অনুমানিক 3-4 মাস আগে যেমন আমরা কমিটি লইয়া একটা গন্ডগোল, যেমন আমরা তালেবায় এটা গন্ডগোল করছেন বলতে তারা দাবি তুলিয়া ধরছে। তার দাবিটা আমরা দেখছি, তার দাবিটা ঠিক আছে। ওই হিসাবে শেষে আমরা নতুন করে কমিটি বানানি লাগছে, পুরান কমিটি ভাঙ্গিয়া নতুন কমিটি বানাইয়া পরে একটা সংঘর্ষ আইছে। যেমন বাজার নিয়া, বাজার যেমন মাদ্রাসার নাই, যেমন একদলে কইছেন আমরা কমিটি যেগুলা যে নতুন গঠন করা হয়েছে আজকে থেকে 3 মাস আগে, কমিটির কথা হইলো আমরা যে একটা কমিটি থাকতো, 3 কমিটি হইলে মাদ্রাসার একগু, মসজিদের একগু, বাজারের একগু, তখন আমরা যে একটা গন্ডগোল হয়ে যায় গিয়া, কারণ দুষিয়ার না আমরা একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। তখন আমরা চাইছি এক কমিটি। একবার কারণ হইলো যেমন আমরা 41 জন যে কমিটি বানাইছি, 41 জন দিয়ে যে কমিটি বানাইছি আমরা তো মানুষের অভাব নাই, আর যারা কমিটির আছে সব বিজ্ঞ মানুষ। আর এগুলা কমিটি করতে সময় যে আমরা 26টা মোলা থেকে আমরা সবর দেখাইছি, তারা সব মোলা থেকে 2-3 জন করে আমরা দিছে। তখন আমরা কমিটি গঠন করছি। আমরা ভাইস প্রেসিডেন্ট আমরা তখন দিছি আমার MLA জাকির ভাই, আর প্রেসিডেন্ট আমরা রইল কি আমরা ডোনেশন যে করছেন তান ছেলে সাইদুর রহমান লস্কর, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান লস্কর, টাইম প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট আমিও একজন ভাইস প্রেসিডেন্ট, আমার হাসিমউদ্দিন বড়বইয়া তাই ভাইস প্রেসিডেন্ট। ওগুলো আমরা পুরা কমিটি গঠন করছি 41 দিয়া। তখন আমরা দেখছি আমরা কমিটির 41 জন যে মানুষ আছে, আমরা এক কমিটি সব চালাইতে পারে। আমরা বেশ কমিটি বানাই না, বেশ মানুষ আর যে কমিটি বানাইতাম 2-3 তার দরকার নেই। আমরা ওই হিসাবে আমরা আলোচনা হয়েছে। তখন দেখা গেছে পুরান যে যারা কমিটি এরা একটা দাবি নিছে যে বাজারটা মাদ্রাসার নাই, তাই আমরা ডিমার্কেশন আইতে লাগছে। মাদ্রাসার না কইছে তারা, আর আমরা কইছি আমরা মাদ্রাসার। তখন আমি নিজে অ্যাপ্লিকেশন করছি ডিমার্কেশন লাগিয়া। আজকে তারা আইসেন, ADC, সার্কেল অফিসার, পুলিশ পুরা স্টাফ,
পাটোয়ারি, তারা সব স্টাফ আইয়া আজকে ডিমার্কেশন হয়েছে। আজকের দিনে দেখা যায় বাজারও মাদ্রাসার, আজকে দেখা গেছে যে ডিমার্কেশন করিয়া যে বাজার যেগুলা অলরেডি মাদ্রাসা মাফে আমরা সব দেখা গেছে মাদ্রাসার বাজার সব। এখন আমরা মাতইল এখন খুব বর্তমানে যে আমরা পুরানা যে কমিটি আছে তারাও জানাই আর আমরা এখন যে বাজার যেটা আপনারা কইছেন মাদ্রাসার নাই, এটা তো আজকে যেমন সিন হয়ে গেছে কি মাদ্রাসার, আমরা পুরানা কোনো কমিটি আর নাই। এখন আমরা যেগুলো আমরা দোকানপাট আছে দোকানের মালিক আছেন যারা, আপনারা সবরে আমি জানাই আর আপনারা বাড়া এখন আর বন্ধ করবা। নতুন আমরা যে পুরানা কমিটি, আমরা যে কমিটি আছে মাদ্রাসার কমিটি আপনারা লগে যোগাযোগ করবো, মাদ্রাসার কমিটি বাজার চালাইব। আমরা ইদানিং সপ্তাহ 15 দিন ভিতরে আমরা মাদ্রাসার মিটিং করব, মিটিং করে আমরা ফাইনাল করিয়া খারে দিতাম চার্জে আমরা ফাইনাল করিয়া দিব। আর আপনারা এর ভিতরে চলুন পরবর্তী, আপনারা তো মাদ্রাসা কেন আমরা নাই, এই অঞ্চলের সব মানুষের যেন যে মানুষ আছেন মুসলমান যারা আছেন সবর মাদ্রাসা খিলা চলতো, আপনারা সবে সাহায্য করতা, আমার অনুরোধ আপনারা সবার কাছে। আর আপনারা তোমরা খেয়াল রাখবা মাদ্রাসা বর্তমানে পজিশন মাদ্রাসার বালা নাই। আমি মাদ্রাসার পক্ষ থাকি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার যেন যত মানুষ আছেন সবার কাছে আমি আবেদন ডাকি আর আপনার দয়াখান করি আমার মাদ্রাসারে সাহায্য করবো। আপনার মাদ্রাসারে যারা জমি মাদ্রাসার না বলিয়া দাবি করছে বা অভিযোগ করছে তারা উদ্দেশ্যে আপনি কিতা হইতে না, তারা আমি খারাপ হয়ে না, তারা জানিয়াও করছে না, তারা ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছে। এটা যেমন তারা ভাবছে যেটা একটা কাগজ দিয়েও ভাবছে, তারা এত ভুল হইতে পারতাম না। আজকে যেমন ধরা পড়ছে, তারা তো আমরা লগে আছে, অলরেডি আছে, আইব এই কমিটিতে আমার এরাও আছে, আমার যারা আসলো যে আবদার করলো তারাও আমার এই কমিটিতে আছে, বাপসা চাইনো আসুন, তারা বাইয়াইনো আসুন, আর তারাও থাকবো আমার বিশ্বাসী কান, আর তারাও সাহায্য করে আর করবো। আজকেও তারা সাহায্য করছে, এটা ভুল বুঝাও, এটা কোনো বিবাদ না, কোনো বিবাদ নাই, এটা ভুল বুঝাবুঝি হয়েছে।